শাশ্বত এবং আপনাদের সকলকে আমার চ্যানেল লাইফ উইথ শাশ্বততে স্বাগত। আজকে আমরা এসেছি টাকি ঘুরতে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে এলাম, এসে নামলাম হচ্ছে এই টাকি রোড স্টেশনে। আমার পেছনেই দেখতে পাচ্ছি হচ্ছে টাকি রোড স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে টাকি রোড। চলুন এখান থেকে আমরা বেরোবো, নেব টোটো দিয়ে যাব এবং আজকে সারাদিন আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো টাকি। এখন ঘড়িতে বাজে 10:32। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টাকি একটা শহর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাংলাদেশ সীমারেখা ইছামতি নদীর তীরে। নদী তীরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। টাকি একদিনের ভ্রমণ বা সপ্তাহান্তে বেড়াবার আদর্শ জায়গা। শীতের সময় পিকনিক আয়োজন করা যায়, কারণ পিকনিকের সাথে নদী উপভোগ করা বা বোটে চড়ে নদীতে ভ্রমণ বাড়তি আনন্দ দেয়। এই হচ্ছে টাকি রোড স্টেশন। এদিক থেকে বেরোতে হবে, টোটো স্ট্যান্ড আছে, সিঙ্গেল লাইন, এটাই চলে গেছে। পরের স্টেশন হচ্ছে হাসনাবাদ। এই টাকিতে আছে ইছামতি নদী, যে ধারে আমরা এখন যাব। টোটো নিতে হবে তার জন্য। স্টেশন থেকে বেরিয়েই আপনার বাঁ দিকে পড়বে টোটো স্ট্যান্ড, ডান দিকেও আছে। তো আমরা এখানে টোটো পেয়ে গেলাম এবং টোটো যেটা খরচা হচ্ছে যে সেটা হচ্ছে আমরা এখানে 3টে করে মানে সাইট আছে, যেটা 15টা স্পট আছে। প্রথম সাইটে 3টে ভাগে ভাগ করা। প্রথম স্থানে হচ্ছে গেলে 350 টাকা। আর দাদা বলে দাও, দাদা সব থেকে ভালো বলতে পারবে, বলো। এখানে আমাদের সাইড আছে 15টা স্পট, এক একটা সাইডে 5টা করে স্পট আছে। তার মধ্যেই দাদা বেছে নিয়েছেন দুটো সাইড। প্রথম সাইডটা হচ্ছে 350 টাকা, দ্বিতীয় সাইডটা 500 টাকা, তৃতীয় সাইডটাও 350 টাকা। এই দাদা উপরের সাইড, ফার্স্ট সাইড আর দ্বিতীয় সাইডটা বেছে নিয়েছে 700 টাকায় কভার করছে না। আমি এই 700 টাকা থেকে মানে পুরোটা ঘুরবো। পুরোটা নয়, মানে দ্বিতীয় স্পটটা ঘুরবো না, ওটাতে 500 টাকা ভাড়া। ওটাতে বেশি কিছু তেমন নেই। হ্যাঁ, মিনি সুন্দরবন যেটা আছে সেটা দেখা হবে না। এই দাদা আমাকে 800 টাকায় পুরোটা ঘুরিয়ে দেবে বললো। ভালো দাদা খুব। তোমার নাম কি দাদা? শিবু দাস, সিধু দাস। তোমার নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, তোমার নাম্বারটা বলবে আমাকে। নাম্বারটা কথা বলো। তুমি নিচে একটু ট্যাগলাইন করে দিন। হ্যাঁ বলো বলো। 7384384497। আচ্ছা ঠিক আছে। ভালোই হলো। 800 টাকাতে আমরা পুরো 15টা স্পটই আমরা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে থুবা মোড়। এছাড়াও যদি আপনারা আলাদা আলাদা করে ঘুরতে চান সেটাও সুবিধা আছে। মানে আপনারা ধরুন প্রথমে এসে প্রথম সাইড ঘুরলেন 350 টাকা দিয়ে, তারপরে আপনি চাইলে দ্বিতীয় সাইড ঘুরতেও পারেন, নাও ঘুরতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনার টাকা বেঁচে যাবে। এবার আপনি যদি এসে শুধু দ্বিতীয় সাইড ঘোরেন সেটাও ঘুরতে পারেন, বা এসে যদি শুধু তৃতীয় সাইড ঘোরেন সেটাও ঘুরতে পারেন। কি কি সাইড আছে সেটা আমি আপনাকে ফেরার সময়তে আমি আপনাদেরকে চার্টটা দেখিয়ে দেবো। আমি চার্ট শুরুতে দেওয়া আছে জ্যাম। হ্যাঁ সব থেকে, হ্যাঁ আপনাদের সুবিধা হবে যদি আপনারা 5 জনের গ্রুপে আসেন, তাহলে কি হবে, টোটোতে ভাড়াটা অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের। কারণ আপনাদের একা গেলেও 800 বা 1000 1100 টাকা টোটাল, এবং 5 জন এলেও 1100 টাকাই টোটাল। তো আপনারা যদি 5 জন আসেন প্রত্যেক দিনে 200 টাকাতে হয়ে যাবে। এবার আমি যেহেতু একা আছি, দাদা আমাকে 800 টাকাতে বলছে চলো তোমাকে ঘুরিয়ে দেবো। টাকিতে আছে বেশ কিছু মন্দির, প্রাচীন ভগ্নপ্রায় প্রাসাদ এবং ছোটোখাটো ম্যানগ্রোভ ফরেস্ট। টাকি কলকাতার পূর্ব থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে। সড়ক অথবা রেল দুপথেই যাওয়া যায়।
আসলে আমি আজকে কোনো ডকুমেন্টস সাথে আনিনি, তাই জন্য আমি আজকে মিনি সুন্দরবনে ঢুকতে পারবো না। তাই আসলে মিনি সুন্দরবনটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে, তো সেখানে বিএসএফ রয়েছে, তো তাদের কাছে আপনাদের হয় আধার কার্ড নাহলে ভোটার কার্ড যে কোনো একটা পরিচয়পত্র আনতে হবে এবং সেটা জমা রাখবে ওরা। জমা নেওয়ার পরে আপনি ঢুকবেন এবং ফেরত বেরোনোর সময় আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে সেটা। এই হচ্ছে ইছামতি নদী দেখা যাচ্ছে, আমরা চলেছি। আমরা শুরু করছি কোন স্পট দিয়ে দাদা? থার্ড স্পট, তাই তো? আমরা থার্ড যেটা পার্টটা ছিল সেই স্পটগুলো দিয়ে শুরু করছি। ও আমরা এখন মিডিল পজিশনটা দেখবো, মানে মিডিলের যে জায়গাগুলো ছিল। সবার প্রথমে কোথায় যাচ্ছি দাদা? আচ্ছা, আমাদের এখন গন্তব্য হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। কত দূর এখান থেকে দাদা? যেটা এখান থেকে মোটামুটি ওই 2 কিলোমিটার মতো রাস্তা, একদম ইছামতি নদীর ধার দিয়ে দেখুন। কিভাবে যাবেন টাকিতে? কলকাতার এসপ্ল্যানেড থেকে 252 নম্বর বাস বারাসাত বসিরহাট হয়ে হাসনাবাদ পর্যন্ত যায়, টাকির ওপর দিয়ে যাচ্ছে। আরেকটি বাস রুট হচ্ছে 79C, যা শ্যামবাজার থেকে ছেড়ে একটি রুট ধরে যায়, সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। এছাড়াও শিয়ালদা থেকে রেলপথে হাসনাবাদ লোকাল ধরে আপনি যদি যান তাহলে আপনাকে নামতে হবে টাকি রোড স্টেশনে, সময় লাগে ওই 1 ঘন্টা 50 মিনিট মতন। আমার মতে বলে যে বাসে যাওয়ার থেকে ট্রেনে যাওয়াই ভালো। ওই পারে পুরোটাই হচ্ছে বাংলাদেশ, ওইটা বাংলাদেশ। ওই পারে জায়গাটার নাম হচ্ছে সাতক্ষীরা, যেটা দাদা বললো। সাতক্ষীরা নয়, সাতক্ষীরা, মাফ করবেন। তফাৎ নেই কিছু এপার বাংলার ওপার বাংলায়, খালি চোখে যা দেখছি ওপার বাংলা এপার বাংলার মতনই গ্রাম, শুধু মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী এবং সেটাই হয়ে গিয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার। এই টাকি হচ্ছে উত্তর 24 পরগনায় অবস্থিত। আপনারা চাইলে টাকি রোড স্টেশন থেকে টোটো না নিয়ে টাকি রাজবাড়ি ঘাট অবধি যদি আপনারা টোটো করে নর্মালি চলে আসেন এবং সেখান থেকেও যদি আপনারা টোটো নিয়ে সারাদিন ঘুরে বেড়াতে চান সেটাও করতে পারেন। এই সাদা বাড়িটা হচ্ছে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। দুর্গা দালান আছে, ওখানে এখনো দুর্গা পুজো হয়। আর এই যে হলুদ বাড়িটা বাগানের মধ্যে, হ্যাঁ, এইটা বাংলা সিনেমা আছে গয়নার বাক্স। আচ্ছা, সিনেমার শুটটা এই বাড়িতে হয়েছে। আর এই যে পিছনে বাড়িটা, এখানে দুটো শুট হয়েছে, যেটা একটা তাপস পালের সিনেমা ছিল 8টা 8-এর বনগা লোকাল। ও এই বাড়িটাতে? হ্যাঁ, এই বাড়িতে 8টা 8-এর বনগা লোকালের শুটিং। প্লাস নগর কীর্তন, একটা আর্ট ফিল্ম। হ্যাঁ, নগর কীর্তনের শুটিং এখানে হয়েছে। আর এটা হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটা সাইড দিয়ে যেতে হবে দুর্গা দালান দেখতে গেলে। এই যে দুর্গা দালান, এখনো দুর্গাপুজো হয়। সুন্দর জায়গা। এই হচ্ছে ঠাকুর দালান। এখন কিছু নেই, কারণ এখন তো পুজো হচ্ছে না।
একটা পার্ক মতন, সামনে বসার জায়গা আছে। আপনার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এখানেই শুটিং হয়েছিল গয়নার বাক্স বলে যে সিনেমাটি আছে সেটি। কঙ্কনা সেন শর্মা রয়েছে যেটাতে। এই বাড়িটিতে শুটিং হয়েছিল সিনেমার। দেখুন দাদা দেখাচ্ছে কি না, এটাকে নাগকেশর বলে আমাদের গ্রামীণ চলতি ভাষায়। এটাকে অনেকে শিব ফুল বলেও চলে। এবার এই শিব ফুল বলার কারণ হচ্ছে এই ফুলটাকে আমি ছাড়াচ্ছি, একটু দেখবে। আমি এটাকে ছাড়িয়ে ফেললাম। শিব ফুল বা নাগকেশর চলতি ভাষায় শিব ফুল এই জন্য বলে, এর মধ্যে একটা ছোট্ট শিবলিঙ্গ দেখতে পাবে। নাগকেশর মনে করো উপরেরটা হচ্ছে নাগরাজ, মানে সাপের মতো ঠিক উপরটা রেখেছে, আর মাঝখানে দেখো একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, যার জন্য এটার নাম আমরা চলতি ভাষায় এখানে শিব ফুলও বলে। শিব ফুল দেখুন, শিবলিঙ্গটা দেখুন, খুব সুন্দর দেখতে। ওয়াও, এটা নতুন জিনিস দেখলাম। এটা সবসময় গাছটা দেখুন, এই ফুল সবসময় হয় না, এখন সিজন চলছে, বসন্তকালের সময় হয়। এটা বসন্তকালে হয়। এটা কি পুরোটাই একটা গাছ? পুরোটাই একটা গাছ। বাবা, এখানে সাইড থেকে বেরিয়ে এসেছে। দুটো গাছ আছে, তো বিশাল গাছটা দেখেই বুঝতে পারছো অনেক পুরনো গাছ। হ্যাঁ, সে টোটাল টাকিতেই তো দুটো গাছ আছে মাত্র। বাহ, এখানে আছে একটা, আর একটা টাকি হসপিটালের পাশে আছে। টাকি হসপিটালের পাশে। বাহ, নতুন জিনিস দেখলাম, এটা খুব ইন্টারেস্টিং ছিল। তো কেমন লাগলো আপনাদের শিব ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম, আমার তো বেশ ভালো লাগলো। এবং এরপরে আমাদের পরের গন্তব্য হচ্ছে ঘোরানো নলকূপ। সেই ঘোরানো নলকূপে কি আছে ব্রিটিশদের তৈরি করা, দাদা বলবে। দাদা শুনুন। চলুন ঘোরানো নলকূপে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঘোরানো নলকূপ, এটা হচ্ছে ঘোরানো নলকূপ। দেখুন, এটা দেখছো, এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা। এটা মানে খুব অবস্থা খুব খারাপ ছিল, টাকি মিউনিসিপ্যালিটি থেকে রিসেন্টলি এটা আবার রিপেয়ার করেছে। কিন্তু এই যে নিচে যেটা দেখছো মেন নলকূপটা, এটা ছিল। নলকূপটা এখন আর নেই। এটা ব্রিটিশদের তৈরি করা সেই সময় ছিল যখন কলেরা রোগের চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তখন এখন যেমন টেকনোলজি খুব উন্নত, যার কারণে একটা সুইচ অন করলেই মোটর চালু হয়ে জল উঠে যায়, কিন্তু এটার সিস্টেম ছিল সম্পূর্ণ আলাদা, প্রাকৃতিকভাবে তৈরি করা ছিল। এর সিস্টেম ছিল নিচে একটা গাড়ির যেমন স্টিয়ারিং হয় তেমন হচ্ছে চাকা সিস্টেম ছিল, ওইটা ঘোরাতো, ঘোরানোর জন্য নিচে একজন থাকতো, আর এই যে উপরটায় আর একজন দাঁড়িয়ে থাকতো। নিচে থেকে একজন ঘোরালে পাইপ দিয়ে জলটা উপরে উঠতো। এটা সেই জলটাই কলেরা রোগের সময় পানীয় জলের চাহিদা পূরণ করার জন্য ব্রিটিশরা এটা তৈরি করেছিল। এটা সম্পূর্ণ ব্রিটিশদের হাতেই তৈরি ছিল। এটা পুরো মানে অবস্থাটা একদম ভেঙে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। রিসেন্টলি এটাকে আবার রিপেয়ার করে খাড়া করেছে, কিন্তু মেন নলকূপটা আর নেই। এখন পিকনিক স্পটও হয়ে গেছে, পিকনিক স্পট। এটা এখন ভেতরটা বন্ধ, যাওয়া যাবে না। নলকূপ পিকনিক স্পট। ডিসেম্বর ভাড়া নিতে পারেন। ফেব্রুয়ারি মাসে এলে প্রচণ্ড ভিড় থাকে এইখানে। বুঝলাম। গোটা টাকিতেই খুব ভিড় থাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তিনটে। হ্যাঁ, এখন এপ্রিল, এটা অফ সিজন। অফ সিজন চলছে, তাই জন্য রাস্তাঘাট ফাঁকা। দাদার কাছে, তোমার কাছে তো এখন নিয়ে নেই ডকুমেন্টস। না ডকুমেন্টস নেই। তাহলে আমরা এখান থেকে ব্যাক করবো। এবার দেখা, সরি, আর একটা স্পট আছে সামনে, ওইটা দেখিয়ে তারপর। কি স্পট? পরেরটা বলে দাও। পরেরটা হচ্ছে বিসর্জন শুটিং বাড়ি। বিসর্জন শুটিং বাড়ি হয়েছিল তার শুটিং বাড়ি। চলো
যাওয়া যাক বিসর্জন শুটিং বাড়ির দিকে। রাস্তার অবস্থা খুব খারাপ। বিসর্জন শুটিং। আচ্ছা, বিসর্জন সিনেমা আবির চ্যাটার্জি কৌশিক গাঙ্গুলি অভিনীত বিসর্জন সিনেমার শুটিংটা এখানে হয়েছিল। এইটা ছিল জয়া হাসান যে বাড়িটা থাকতো সেইটা এখানে, যেখানে আবির চ্যাটার্জিকে আশ্রয় দিয়েছিল। যেটা ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে একটা সিনেমা করা। সিনেমাটা খুব সুন্দর, দেখেছিলি না জানি না। না আমি দেখিনি, বিসর্জন সিনেমাটা দেখিনি। একবার দেখবে, খুব দারুণ সিনেমা। আবির, কৌশিক গাঙ্গুলি এবং জয়া হোসেনের ছবি। এটা হচ্ছে সেই বিসর্জন বাড়ি। আশ্রয় দিয়েছিল। এইটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং। চলুন শুটিং বাড়ির দালানে উঠি একটু। তালা ঝুলানো বাড়ি, তালাটা অন্তত ছুঁই তালেই হবে। কেউ আছেন? বাহ, সুন্দর সুন্দর জায়গা। হচ্ছে বাড়ির পেছন দিক। মৌমাছি আটকে মধু চাষ করা। ও, এগুলো হচ্ছে মধু চাষ করার বাক্স। এই বাক্সগুলো দেখছেন, এগুলোতে মৌমাছি মধু চাষ করে। এই হচ্ছে 300 বছরের পুরনো জোড়া শিব মন্দির টাকিতে। চলুন দেখি। এখানে দেখুন বাঁশের স্ট্রাকচার করা আছে। এখানে চড়কের মেলা হবে। চড়কের মেলা এখানে নাকি বিশাল বড় করে হয়, যা শুনলাম দাদার কাছে। শিবলিঙ্গ রয়েছে। রুটি কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কতটা বোঝা যাচ্ছে। এবং এইটি হচ্ছে আরেকটি মন্দির। এর ভেতরেও আরেকটি শিবলিঙ্গ রয়েছে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে টাকি কালীবাড়ি। চলুন। কালীবাড়ি তো আমরা যাবো, কালীবাড়িতে যাবো। আমি স্পটগুলো দেখিয়ে দিই। ও আচ্ছা, এর পরেরটা কালীবাড়ি নয়, এরপরে কি? এরপরে আমরা তৃতীয় সাইডের দিকে। হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে বোর্ডে যে তৃতীয় সাইডটা ছিল না, হ্যাঁ ওই দিকে। এইটা আমার দ্বিতীয় সাইডটা কভার হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 4টে দেখলাম আর একটা বাকি। এবার যাবো তৃতীয় সাইড। আর তৃতীয় সাইডের পরে হচ্ছে প্রথম সাইডটা।
তো আমরা এখন চলেছি আমাদের তৃতীয় সাইটের পথে। তো তৃতীয় সাইটের পথে প্রথম কি দেখবো? ঘোষবাড়ি দুর্গা দালান। চলুন এবারে আমরা দাঁড়া এখানে একটা ছবিটা তুলে নিই। হ্যাঁ, দেখুন আমি টোটো চালাচ্ছি। মজা, ফার্স্ট টাইম টোটো চালাচ্ছি। আস্তে আস্তে তুই ভাবতে হবে, আস্তে আস্তে। পৌঁছে গেছি আমাদের পরের গন্তব্যে, প্রতীপ সৈকত পিকনিক স্পট। এখানে হচ্ছে সব পিকনিক স্পট। এগুলো যা করা দেখছেন, এখানে সিট রয়েছে, ছাউনি করা, এখানে সবাই বসে পিকনিক করে। বা এই মাঠেও পিকনিক করা যায়, একদম ইছামতি নদীর ধারে হাওয়া খেতে খেতে। কি অপরূপ সুন্দর রাস্তাটা। দেখুন এখানে আছে সব পিকনিক স্পট। প্রতীপ সৈকত। বাইরে থেকে খাবার নিয়ে এসে স্পটে খেলে স্পট ভাড়া লাগে। হ্যালো ডগো, তুইও ইউটিউবে চলে আসবি। সামনে হচ্ছে বাংলাদেশ। পুরোটাই হচ্ছে স্পট করা আছে। ভাটা দেখুন, এখানে সব ইট তৈরি হয়। সব মাটি করা ছাঁচে তৈরি হয়েছে এখন। এরপরে এটাই ঢুকে যাবে এখানে যে ভর্তি আছে, ভর্তির ভেতরে, আর হয়ে ইট হয়ে বেরিয়ে আসবে। দেখুন जेसीबी की खुदाई चल रही है।
এই আমরা এসে পৌঁছালাম টাকির সব থেকে পপুলার পর্যটন কেন্দ্র, যেটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। চলুন আমরা ঘুরে দেখি। বাহ, এই রাজবাড়ি ঘাটে আমরা ওই দিকটাতেও ঘুরে দেখি। ওইদিকে খাবার দোকান আছে, গিয়ে কিছু খাবো, প্রচুর খিদে পাচ্ছে। সকাল থেকে আজকে খেয়েছি হচ্ছে এক বাটি বাদাম ছোলা ভাজা, এই ভেজানো, আর তার সাথে দুধ রুটি। তো খুব খিদে পেয়ে গেছে। রূপসী বাংলা ল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে ঢুকলে পকেট খালি হয়ে যাবে। এই হচ্ছে খাবারের সব দোকান। রুটি হবে? রুটি কি হবে? পরোটা? তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিল, চলে এসেছি মা মমতাময়ী রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। এখানে আমি খাচ্ছি হচ্ছে দুটো পরোটা আর হাফ প্লেট চিকেন কষা, যেটা দাম পড়বে হচ্ছে 70 টাকা। চলুন আগে খাবারটা আসুক, তারপরে খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি কেমন। তো এসে গেছে আমাদের খাবার, পরোটা আর চিকেন কষা। চলুন এবারে খেয়ে আপনাদের রিভিউ দিই। এই হচ্ছে পরোটা, খাই। ভালো খেতে, চলুন আমরা ঝটপট খাওয়াটা শেষ করে নিই, তারপরে ঘোরা বাকি আছে।